আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আজকে কেউ কেউ কোরআন পড়ায় দেয়, কেউ কেউ কোরআনকে বাথরুমে নিক্ষেপ করে, কেউ কেউ আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, কেউ কেউ আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কেউ কেউ আবার কোরআনের কথা বললে জেল জরিমানা করে, মামলা হামলা করে, গুম করে, বিভিন্ন পায়তারা চক্রান্ত করে আহলে কোরআনদেরকে কোরআনের তাফসীর করে, কোরআনের মুফাসসির, কোরআনের ক্বারি, কোরআন চায়, কোরআনের জীবন চায় এমন মানুষদেরকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না, নিরাপত্তা দেয় না। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আরে পৃথিবীর মানুষ তোমরা বুঝলা না, কোরআনুল কারীম তো আল্লাহ পাকের এমন একটা অংশ, আল্লাহ পাকের এমন কালাম, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। আজকে যদিও তোমরা দুনিয়াতে কোরআনকে আলমিরার মধ্যে তালা দিয়ে রেখেছ, আজকে যদিও কোরআনকে তোমরা ধরে দেখো না, খুলে দেখো না, আজকে যদিও কোরআনকে তোমরা সংসদ থেকে বের করে দিয়েছো, আজকে যদিও তোমরা কোরআনকে গণভবন থেকে বের করে দিছো, বঙ্গভবন থেকে বের করে দিছো, সুপ্রিম কোর্ট থেকে বের করে দিছো, হাইকোর্ট থেকে বের করে দিছো, এ ভাই বলেন কোরআন কি সংসদে আছে? কথা বলেন আছে? সুপ্রিম কোর্টে কি কোরআন আছে নাকি? মন্ত্রিত্বে কোরআন নাই, সেক্রেটারিয়েটে কোরআন নাই, বাদশাহিতে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, অর্থনৈতিক জীবনে কোরআন নাই, ব্যাংকিং জীবনে কোরআন নাই, শিক্ষার জীবনে কোরআন নাই, ব্যারিস্টারি জীবনে কোরআন না। কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদেরকে জঙ্গিবাদ বলে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু তোমরা বুঝতে পারো না এই কোরআনটা কেমন এক কিতাব, যেই মাত্র ইন্তেকাল হয়ে যাবে দেখতে বাবা কবরের মধ্যে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা মিজানে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা ফুলসিরাতে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা ময়দানে মাহশারে তোমার সাথে একটা কোরআন আছে, দেখতে বাবা হাউজে কাউসারে তোমার সাথে একটা কোরআন আছে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। দুনিয়াতে যেমন আসামির পক্ষ বিপক্ষে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, লয়ার থাকে, ঠিক অনুরূপ ভাবে আখিরাতের প্রতিটা ঘাটে কিয়ামতের ময়দানের আসামি হিসাবে দুনিয়ার সকল প্রকারের সকল মানুষের সঙ্গে একটা একটা করে কোরআন আখিরাতের প্রতিটা ঘাটে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ এক মেসেজ হলো আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন কাহারও বন্ধু হবে, কাহারও শত্রু হবে। কোরআন কাউকে জান্নাতে নেওয়ার জন্য পাগল দেওয়ানা হবে, জেরা করতে থাকবে। আল্লাহ পাক কোরআনের জবান খুলে দেবেন। এ ভাই মন দিল লাগায় বুঝুন, আজকে কোরআনের সঙ্গে যার যেমন আচরণ হোক না কেন, কোরআন কিন্তু তাকে ছাড়বে না। কোরআন হয়তো তার জান্নাতের সাথী হবে, না হয় জাহান্নামের সাথী হবে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমাকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছে দেয়, ততক্ষণ পর্যন্ত কোরআন প্রত্যেক মানুষের সঙ্গে এক এক কপি করে থাকবে। জামাতে ইসলাম যারা করে তাদের সঙ্গে একটা কোরআন থাকবে, তাদের কর্মীদের সঙ্গে, তাদের নেতাদের সঙ্গে একটা একটা কোরআন থাকবে। তাবলীগী ভাই যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে একটা একটা কোরআন থাকবে। এভাবে করে যত ভালো মানুষ আছে তাদের সঙ্গে একটা একটা কোরআন থাকবে। নামাজি বেনামাজি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা, ইহুদি মাজুসি নাস্তিক বেঈমান নাফরমান, কেউ খালি থাকবে না, প্রত্যেকের সঙ্গে একটা একটা করে কোরআন থাকবে।
আজকে কোরআনুল কারীমকে আলমিরার মধ্যে তালা লাগিয়ে গিলাফ দিয়ে রাখা হয়, সেটা মাহে রমাদানে খোলা হবে, 10 জন মৌলবী দাওয়াত দিয়ে খতম করা হবে। আল্লাহর কসম করে বলি, কোরআন এই জন্য আসে না। আল্লাহ পাক বলছেন, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের জীবন আদর্শ হিসাবে, জীবনের সাজেশন হিসাবে, পরামর্শ হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে। যে প্রেসক্রিপশন, যে সাজেশন, যে পরামর্শ রবের পক্ষ থেকে তোমরা গ্রহণ করলে তোমরা হয়ে যাবে জান্নাতি, তোমরা হয়ে যাবে জান্নাতের সুউচ্চ মাকামের মালিক। সুবহানাল্লাহ। আমরা কি সেই কোরআন চাই? আমরা কি সেই কোরআনের রাজ চাই? আমরা কি সেই কোরআনের রাজত্ব চাই? কোরআনের সমাজ আমরা চাই, কোরআনের রাজনীতি আমরা চাই, কোরআনের সংসদ আমরা চাই, কোরআনের মসজিদ আমরা চাই, কোরআনের বাণিজ্য আমরা চাই, কোরআনের জীবন যারা চায় কিয়ামতের দিন তারা দেখতে পাবে ময়দানে মাহশারে তার সাথে কোরআন বলি, আমার বন্ধুকে জান্নাত দিয়ে দাও। কবরে এসে বলে, আমার বন্ধুর সওয়াল জবাব সহজ করে দাও। ফুলসিরাতে এসে বলে, আমার বন্ধুকে পার করে দাও। মিজানে বলে, আমার বন্ধু মিজানের নেকির পাল্লাকে ভারী করে দাও। সেদিন আল্লাহ পাক কোরআনুল কারীমকে সুপ্রিম পাওয়ার দিবেন। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা কোরআনকে নিষিদ্ধ করতে চায় তারা কোশ্চিন কালো মুসলিম দাবি করার অধিকার তাদের নাই। কথা ঠিক না বেঠিক? কোরআন চাই না এমন ব্যক্তিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলুন, পারে? এই জন্য স্পষ্ট করে বলবো, আমরা আজকের বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের 90% মুসলমানের দাবি হচ্ছে এই বাংলাদেশের ঘরে ঘরে কদমে কদমে যে কিতাবের রাজ কায়েম হবে সেই কিতাব হচ্ছে আল্লাহ পাকের কালাম, মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক না বেঠিক? আর যে আদর্শে এই গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সেজে যাবে, সে আদর্শের নাম হচ্ছে আখলাকে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, আমরা আর কালমার্সের তন্ত্র মন্ত্রের দিকে চক্ষু রাখবো না, আমরা আর মৌসেতংয়ের আদর্শের দিকে তাকাবো না, আমরা আর হিটলারের আদর্শের দিকে তাকাবো না, কুফরি আর সন্ত্রাস আর চাঁদাবাজির কোনো আকর্ষণের দিকে আমরা তাকাবো না। এই 56,000 বর্গ মাইলের 90% মুসলমান তাকিয়ে আছে কোরআনের দিকে, তাকিয়ে আছে রাসূলুল্লাহর আদর্শের দিকে। সুতরাং যদি শান্তি চাও বাংলাদেশের প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ, তাহলে আসো কোরআনের কাছে, আসো নবীর কাছে। কোরআন আর নবী ছাড়া নেই কোনো গতি, কোরআন আর নবী ছাড়া নেই কোনো শান্তি, কোরআন আর নবী ছাড়া নেই কোনো জীবন, কোরআন আর নবী ছাড়া নেই কোনো আমাদের আদর্শ। কথা ঠিক না বেঠিক?